আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে স্থানে আলাদা কোনো ফজিলত বা দাম পাওয়া যায় না। কিমাতুল মাকা ও কিমাতুল মাকি। বাকি স্থানে সাময়িক ফজিলতের কারণে অনেক সময় স্থানের সাথে যারাই সংশ্লিষ্ট সম্পৃক্ত হয়ে যায় তাদেরকে আল্লাহ পাক দামি এবং সম্মানী বানায় দেয়। ঠিক এই মজলিসে আমি আপনি বসার সাথে সাথে ওলামায়ে কেরাম যখন থেকে আসতে শুরু করছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি উপমহাদেশের সর্বপ্রথম হাদিসের খেদমত শুরু করেছেন এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হুজ্জাতুল্লাহ বারিকার মধ্যে লেখেন যে মজলিসের মধ্যে হাদিসের আলোচনা হয় শুধু সিরফ অন্য কোনো আলোচনা না, শুধু কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয় সেই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো পার্থক্য দেখা যায়। সুবহানাল্লাহ। রওজা পাকটা কেমন দাম আল্লাহ কোরআনে কারীমে 7 পারা 5 পারা 7 পৃষ্ঠায় বলেন, বান্দা হাজারো ধরনের গুনাহ করার পরে যদি বাইতুল্লাহ এসে নবীর রওজার কাছে যায় সেখানে গিয়ে যদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন নাই, আর যদি নবীকে ওই বান্দার ব্যাপারে সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেন। যদিও গুনাহ মাফ হওয়ার দ্বারা অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম গুনাহের সিগার সগীরা গুনাহ মাফ হওয়ার কথা বলেছেন, তবে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী মুসান্নিফ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক দামি দামি মুহাদ্দিসগণ বলেন রওজা পাকে যদি রাসূলুল্লাহ সুপারিশ করে আর তার গুনাহ মাফ হয় সেখানে সগীরা তো মাফ হবে, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত দাম ফজিলত কারণটা কি? আর কোনো কারণ না। এই মজলিসে বসার পরে বান্দা যখন বলে সুবহান, সুবহান মানে হইল পাক। সুবহান মানে কি? সুবহান শব্দের শাব্দিক অর্থ কি কথা বলেন? সুবহান মানে হইল পাক, সুবহানাল্লাহ মানে হইল আল্লাহ পাক, আল্লাহ পাক। বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মালিক আপনি পাক, আপনি শিরক থেকে পাক, আপনি কুফর থেকে পাক, আপনি বেদাত থেকে পাক, আপনি গণতন্ত্র থেকে পাক, দুনিয়ার যত নাপাক তন্ত্রমন্ত্র যত নাপাক রাজনীতি হয় সমস্ত সব কিছু থেকে আপনি পাক। ওই বিশ্বাস নিয়ে বান্দা যখন একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সাব্বাহতানি আবদি ওয়া আবদুকা, আরে তুই আমার পবিত্রতার